আজকে আমরা শিখব মডাল ভার্বের ব্যবহার। কিছু মডাল ভার্ব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে ক্যান, কুড, উড, মাস্ট, মে, মাইট, অট টু। এই ভার্বগুলোর ব্যবহার আজকে আমরা শিখব। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম বিপুল আছি শর্ট টাইম লার্নিং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে। প্রথমেই আজকে যেটা শিখব সেটা হচ্ছে ক্যানের ব্যবহার। ওকে, ক্যান অর্থ হচ্ছে পারি বা পারে বা পারা। ক্যান মূলত বসে হচ্ছে কোনো কিছুর সক্ষমতা বোঝাতে। যেমন আমরা কিভাবে তাহলে ক্যান ব্যবহার করব সেটা আগে একটু শিখে নিই। ক্যান যে সেন্টেন্সে থাকবে বা ক্যান যে সেন্টেন্সে আমরা ব্যবহার করব সেই সেন্টেন্সে ক্যানের পরে আমরা মূল ভার্ব ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম। তার আগে তো সাবজেক্ট থাকবেই, তাহলে সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে মূল ভার্ব, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে, এখন আমরা চলে আসি ক্যান দিয়ে আমরা কিভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমে যদি বলি যে আমি ক্রিকেট খেলতে পারি, তাহলে কি হবে? আই ক্যান প্লে ক্রিকেট। যদি বলি যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে কি হবে? আই ক্যান স্পিক ইংলিশ। যদি বলি আমি ছবি আঁকতে পারি, তাহলে কি হবে? আই ক্যান ড্র এ পিকচার। ওকে, তাহলে আমরা শিখলাম ক্যান দিয়ে কিভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায়। এবারে চলে আসি কুড। কুড অর্থ হলো পারতাম অথবা তে পারত। অতীত, এখানে কিন্তু একটু অতীত বিষয়টা আছে যে পারতাম বা তে পারত। যেমন মনে রাখবেন, আমি আবারও বলছি, যে কোনো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। যারা বেস ফর্ম বোঝেন না তারা V1 তো বোঝেন, মানে ভার্বের মূল যে ফর্মটা বা V1 যেটা সেটাই বসবে। এখানে কোনো চেঞ্জ আসবে না মডাল অক্সিলারিজ এর পরে। ওকে, তাহলে এবার আসি কুডের ব্যবহার। কুডের ব্যবহার আমরা জানলাম যে কুড অর্থ হচ্ছে পারি তাম, পারতো, সেই ক্ষেত্রে কুডটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা কিছু সেন্টেন্স দিয়ে কুডের ব্যবহার শিখি। চলে আসি, যেমন আমি ক্রিকেট খেলতে পারতাম, আই কুড প্লে ক্রিকেট। আমি সেখানে যেতে পারতাম, আই কুড গো দেয়ার। আমি নাচতে পারতাম, আই কুড ডান্স। আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? এইবারে আমরা শিখব উডের ব্যবহার। উড মানে হচ্ছে তাম। বাংলায় আমরা বলবো শুধু তাম অর্থটা আসে উডের ক্ষেত্রে। যেমন আমি ভাত খেতাম, আই উড ইট রাইস। তোমরা তো আমাকে ডাকো নাই, এই জন্য তো আমি খাই নাই, মানে বিষয়টা এরকম। আবার আমি তোমাদের সাথে যেতাম, আই উড গো উইথ ইউ। তোমরা আমাকে ডাকো নাই, এই জন্য আমি যাই নাই। আমি কাজটি করতাম, আই উড ডু দ্য ওয়ার্ক। তাহলে উডটা ক্লিয়ার। ওকে, উড অর্থ হচ্ছে তাম, মানে কোনো কিছু করতাম, খেতাম, যেতাম, ঘুমাতাম, শুধু তাম। ওকে, আচ্ছা, যদি আবার করেছিলাম হইতো তাহলে কিন্তু বিষয়টা আলাদা, তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, আর করতাম তখন কিন্তু উড ব্যবহার করব। ওকে, মডেল ভার্ব ব্যবহার করেই সেন্টেন্সটা মেক করা পসিবল। ওকে, দেন এবার চলে আসি আমরা মাস্টের ব্যবহার। মাস্ট, মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই। যেমন যদি বলি আমি অবশ্যই ঢাকা যাব, তাহলে কি হবে?
আই মাস্ট গো টু ঢাকা। যদি বলি আমি অবশ্যই ক্রিকেট খেলবো, আই মাস্ট প্লে ক্রিকেট। যদি বলি আমি অবশ্যই বাইক কিনবো, আই মাস্ট বাই এ বাইক। ক্লিয়ার? তাহলে মাস্ট মানে হচ্ছে অবশ্যই। এইবারে আমরা শিখব মে এর ব্যবহার। মে মানে হচ্ছে একটু, হয়তো, পারে, আসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবেন আপনারা। যেমন সে আসতে পারে, এখানে কিন্তু আসতেও পারে নাও পারে। এই সকল ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। যেমন সেক্ষেত্রে আমরা কি বলবো, হি মে কাম হিয়ার। ওকে, সে এখানে আসতে পারে। আর মাইটের ক্ষেত্রে কি হবে, মাইটের ক্ষেত্রে হচ্ছে সে এখানে আসতেও পারে, সে এখানে আসতেও পারে, মানে সে আসতেও পারে নাও পারে, মানে আসার পসিবিলিটিটা কম। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইট। যেমন যদি বলি সে এখানে আসতেও পারে, হি মাইট কাম হিয়ার। সে আমার সাথে যেতেও পারে, হি মাইট গো উইথ মি। ক্লিয়ার? মে এবং মাইট। ওকে, এইবারে চলে আসি আমরা শুড এর ব্যবহারে। শুড কি? শুড মানে হচ্ছে উচিত। কোনো কিছুর উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। যেমন আমাদের বাবা মাকে ভালোবাসা উচিত, তাহলে কি বলবো আমরা, উই শুড লাভ আওয়ার প্যারেন্টস। যদি বলি আমার এ প্লাস পাওয়া উচিত, তাহলে কি বলবো আমরা, আই শুড গেট এ প্লাস। আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? শুডের ব্যবহার। এবার আসি অট টু। অট টু মানে হচ্ছে একটু বাধ্যবাধকতা বোঝাবে। তাহলে অট টু মানে কি, বাধ্যবাধকতা থাকবে, মানে বাধ্য। যেমন আমি কাজটি করতে বাধ্য, সেক্ষেত্রে কি হবে, আই অট টু ডু দ্য ওয়ার্ক। যদি বলি আমি সেখানে যেতে বাধ্য, আই অট টু গো দেয়ার। যদি বলি আমি টাকা উপার্জন করতে বাধ্য, কি হবে, আই অট টু আর্ন মানি। যদি বলি আমরা আমাদের পিতামাতাদেরকে ভালোবাসতে বাধ্য, কি হবে, উই অট টু লাভ আওয়ার প্যারেন্টস। ক্লিয়ার? আজকে এতটুকুই। এরপরে আবারও ডিটেইল গ্রামার ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ, প্ল্যান আছে, এবং খাতা কলমে বোঝানোর প্ল্যান রয়েছে। আশা করি সবাই সাথেই থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।